পৃষ্ঠা ১৫০। প্রশ্ন 135। রোমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে? উত্তর সিসিলিতে। 136। স্পার্টাকাসের নেতৃত্বে কবে দাস বিদ্রোহ হয়? উত্তর ৭৩ খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 137। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর শ্রীগুপ্ত। 138। যাকে প্রথম স্বাধীন ও সার্বভৌম গুপ্ত সম্রাট বলে অনেক ঐতিহাসিক মনে করেন তিনি হলেন? উত্তর প্রথম চন্দ্রগুপ্ত। প্রশ্ন 139। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন? উত্তর সমুদ্রগুপ্ত। 140। প্রাচীন রোমে অধিকারভোগী শ্রেণীকে বলা হতো প্যাট্রিসিয়ান। নাম্বার 141। প্রাচীন গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। 142। দ্য রিপাবলিক এবং দ্য লিক্সবাস কথা দুটির অর্থ হল? উত্তর প্রজাতন্ত্র ও আইন। নাম্বার 143। বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম হল মুদ্রা রাক্ষস। 144। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন? উত্তর আর্যভট্ট। 145। গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন? উত্তর কালিদাস। 146। গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন? আর্যভট্ট। পৃষ্ঠা ১৫১। প্রশ্ন 147। গুপ্ত যুগে যে ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল তা হল? উত্তর হিন্দু। 148। বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে ১৫২৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর খানুয়ার যুদ্ধ। 149। যাবতী প্রথার প্রবর্তন করেন? শেরশাহ। 150। মোগল সুবার শাসনকর্তাদের বলা হতো সুবাদার। 151। আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থ দুটি রচনা করেন? উত্তর আবুল ফাজল। 152। দিল্লির পুরনো কেল্লা কে নির্মাণ করেন? উত্তর শেরশাহ। 153। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? ওসমান। 154। মোগল সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। 155। পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ খ্রিস্টাব্দে। 156। অটোমান শাসকদের বলা হতো? উত্তর সুলতান। নাম্বার 157। দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? উত্তর সুলতান সুলেমান। নাম্বার 158।
কোন অটোমান সুলতান পাশ্চাত্য জগতে আইন প্রণেতা হিসেবে পরিচিতি লাভ করেন? উত্তর সুলেমান। পৃষ্ঠা 152। প্রশ্ন 159। অটোমান শাসনকালে শ্রেষ্ঠ স্থপতি ছিলেন? উত্তর মিমার সিনান। 160। জেরিট ছিল অটোমানদের? উত্তর বর্ষা ছোড়ার খেলা। 161। হিন্দুস্তানে তোতা পাখি নামে পরিচিত আমির খসরু। 162। অটোমান সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে জানিসারি বাহিনী ছিল অটোমানদের শ্রেষ্ঠ সেনাবাহিনী। 163। আনুমানিক খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিসে ডোরিয়ান জাতির আগমন ও বিজয় অনুষ্ঠিত হয়? উত্তর খ্রিস্টপূর্ব 1000 অব্দে। 164। ডোরিয়ান জাতির আগমনের পূর্বে গ্রিসে কী ধরনের রাজনৈতিক সংগঠন বিদ্যমান ছিল? উত্তর উভয় ধরনের। নাম্বার 165। নগর রাষ্ট্র গঠনের পূর্বে গ্রিসে কী ধরনের রাজ্য ও রাজার অস্তিত্ব ছিল? উত্তর বৃহৎ রাজ্য ও শক্তিমান রাজা। নাম্বার 166। নগর রাষ্ট্র গঠনের পূর্বে গ্রিসের বৃহৎ রাজ্যের শক্তিশালী রাজার নাম হল? উত্তর প্রত্যেকেই বলতে এখানে দেওয়া আছে আগামেমনন, ইভোমিনিয়ানস এবং আকিলিস, সেজন্য উত্তর হলো প্রত্যেকেই। নাম্বার 167। ইভোমিনিয়ানস কোন স্থানে শক্তিশালী রাজা ছিলেন? উত্তর ক্রিট দ্বীপের। 168। ডোরিয়ান জাতির আগমনের পর ক্রিট দ্বীপে কয়টি ক্ষুদ্র নগর রাষ্ট্রের উত্থান ঘটে? উত্তর 50টির বেশি। 169। গ্রিসে ক্ষুদ্র ও স্বাধীন নগর রাষ্ট্রগুলির উদ্ভব শুরু হয় কোন সময়কালে? উত্তর খ্রিস্টপূর্ব 1000 অব্দে। নাম্বার 170। গ্রিসের নবজাগরিত অধিবাসীরা ফোনেসিয়ান বর্ণমালা সংস্কার করে কবে গ্রিক বর্ণমালার আবির্ভাব ঘটায়? উত্তর খ্রিস্টপূর্ব 800 অব্দে। পৃষ্ঠা 153। প্রশ্ন 171। গ্রিসের পলিসগুলি তাদের প্রাথমিক রূপ লাভ করে কত শতকে? উত্তর খ্রিস্টপূর্ব 8ম-7ম শতকে। 172। প্রাথমিক পর্যায়ে পলিসগুলিতে লোকসংখ্যা কেমন ছিল? উত্তর খুবই কম, মাত্র কয়েক হাজার। 173। প্রাথমিক পর্যায়ে পলিসগুলিতে কিসের অস্তিত্ব ছিল না? উত্তর রাজনৈতিক কাঠামো। 174। প্রাচীন গ্রিসের অলিম্পিক গেমসের সূচনা হয় কবে? উত্তর খ্রিস্টপূর্ব 776 অব্দে। 175। পলিটিক্স শব্দের অর্থ কী? উত্তর রাজনীতি।
নাম্বার 176, পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর, পলিটিকা শব্দ থেকে। 177, পলিটিকা শব্দের অর্থ কী? উত্তর, নগরের বিষয়। 178, পলিটিকা শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর, পলিশ শব্দ থেকে। 179, পলিশ শব্দের অর্থ কী? উত্তর, স্বশাসিত রাষ্ট্র। 180, প্রাচীন গ্রিসের ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে একবচনে কী বলা হতো? উত্তর, পলিস। পুলিশ বা বাংলায় পলিস। 181, প্রাচীন গ্রিসের ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে বহুবচনে কী বলা হতো? উত্তর, পলেইস। 182, কোন কোন অঞ্চলে গ্রিসের পলিশগুলির উত্থান ঘটেছিল? উত্তর, সবগুলি। এখানে আবার বলে দিই, সবগুলি বলতে এতে আছে ইজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপ, বিতে আছে পেলোপনেসাস ও মধ্য গ্রীসের বৃহৎ অংশ, আর আয়োনিয়া ও সিসিলি। সেই জন্য উত্তর হলো সবগুলি। পৃষ্ঠা 154। প্রশ্ন 183, গ্রিসের পলিশগুলিতে কী ধরনের শাসন কাঠামো চালু ছিল? এখানে উত্তর হচ্ছে সবগুলি। আবার বলে দিই, সবগুলি বলতে গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং অভিজাততান্ত্রিক। এই জন্য উত্তর হলো সবগুলি। প্রশ্ন 184, পলিশগুলির সাংবিধানিক নীতিতে কোন নীতির অস্তিত্ব ছিল না? উত্তর, ক্ষমতা বিভাজন নীতির। 185, পলিশগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনের প্রধান কয়টি অংশ ছিল? উত্তর, 3টি। 186, পলিশগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশের নাম কি? উত্তর, সমিতি, পরিষদ ও ম্যাজিস্ট্রেট। 187, পলিশগুলিতে সমিতি ও পরিষদের প্রধান কাজ কী ছিল? উত্তর, আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ করা। 188, পলিশগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ কী ছিল? উত্তর, বিচার কার্য সম্পাদন করা। 189, গণতান্ত্রিক পলিসের সমিতিতে কাদের ভোটাধিকার ছিল? উত্তর, প্রাপ্তবয়স্ক সকল নাগরিকদের। 190, অভিজাততান্ত্রিক পলিসের সমিতিতে কাদের ভোটাধিকার ছিল? উত্তর, নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকদের। 191, এথেন্সের সমিতির নাম কি ছিল? উত্তর, অ্যাক্লেজিয়া। 192, স্পার্টার সমিতির কি নাম ছিল? উত্তর, অ্যাপেলা। 193, কয়টি প্রধান যুদ্ধ প্রাচীন গ্রিসকে আকার দিয়েছিল? উত্তর, 2টি যুদ্ধ। নাম্বার 194, ভারতের বৈদিক সভ্যতার বিকাশ ঘটে? উত্তর, 1500 খ্রিস্টপূর্বাব্দে।
পৃষ্ঠা 155। প্রশ্ন 195। বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো জনপদ। 196। জনপদের শাসককে বলা হতো জনপদীন। 197। জনপদে জনপদীনের মর্যাদা ছিল উত্তর রাজার সমতুল। 198। প্রাচীন ভারতের জনপদের সংগঠনের প্রধান অংশ ছিল উত্তর সবকটি। সবকটি বলতে গহপতি, শাসক এবং বণিক। 199। জনপদগুলিতে বসবাসরত পরিবারের ভূ সম্পত্তির মালিক ছিলেন উত্তর গহপতি। 200। জনপদীয় যুগে এলাহাবাদ যে নামে পরিচিত ছিল তা হল উত্তর বৎস। 201। জনপদীয় যুগে দিল্লি যে নামে পরিচিত ছিল তা হল কুরু। 202। জনপদীয় যুগে বারাণসী যে নামে পরিচিত ছিল তা হল উত্তর কাশী। নাম্বার 203। রাজা প্রসেনজিৎ যে মহাজনপদে রাজত্ব করেছিলেন তা হল কোশল। 204। কোশল মহাজনপদটির রাজধানী ছিল উত্তর শ্রাবন্তী। 205। বৈশালী যে মহাজনপদের রাজধানী ছিল তা হল ব্রিজি। 206। তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী ছিল তা হল গান্ধার। 156। প্রশ্ন 207। তক্ষশিলা যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল তা হল সিন্ধু ও ঝিলাম। 208। মহাজনপদগুলির মধ্যে যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য জলদুর্গ নামে পরিচিত ছিল তা হল পাটলিপুত্র। 209। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মহাজনপদের অস্তিত্ব ছিল উত্তর 16টি। 210। রামায়ণে উল্লিখিত প্রাচীন ভারতের একটি জনপদ হল চোল। 211। মহাভারতে উল্লিখিত প্রাচীন ভারতের একটি জনপদ হল উত্তর সবকটি। সবকটি বলতে এখানে হলো অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, এই তিনটে দেওয়া আছে, তাই উত্তর হলো সবকটি। 212। পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থটিতে প্রাচীন ভারতের জনপদের সংখ্যা উল্লেখ আছে উত্তর 15টি। 213। অষ্টাধ্যায়ী গ্রন্থটিতে উল্লিখিত প্রাচীন ভারতের একটি জনপদ হল সালভিয়া। 214। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা মহাপদ্মনন্দ ছিলেন উত্তর মগধের শাসক।
215 ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 215 চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন উত্তর কৌটিল্য। 217 প্রাচীন ভারতে মহাজনপদগুলির উদ্ভব ঘটেছিল উত্তর জনপদ থেকে। 218 যে মহাজনপদ আধুনিক উত্তরপ্রদেশের এলাকায় ছিল না তা হল মগধ। পৃষ্ঠা 157। 219 প্রশ্ন, যে বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে তা হল অঙ্গুত্তরনিকায়া। 220 গৌতম বুদ্ধ যে মহাজনপদে প্রাণত্যাগ করেন তা হল উত্তর মল্ল। 221 গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ ছিল উত্তর অসমক। 222 যমুনা নদীর তীরে অবস্থিত মহাজনপদ ছিল উত্তর বৎস। 223 বৎস মহাজনপদের রাজধানী ছিল উত্তর কৌশাম্বী। 224 যে মহাজনপদ শিশুনাগ রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল তা হল উত্তর অবন্তী। 225 অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী ও পাটলিপুত্র। উজ্জয়িনী ও মাহিষ্মতি। 226 মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল উত্তর মগধ। 227 মৎস্য মহাজনপদের রাজধানী ছিল উত্তর বিরাটনগর। 228 মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর যে অঞ্চলে অবস্থিত তা হল উত্তর জয়পুর। 229 অসমক মহাজনপদের রাজধানী ছিল উত্তর পোটালি বা পোটান। 230 চম্পা যে মহাজনপদের রাজধানী ছিল তা হল অঙ্গ। পৃষ্ঠা 158 প্রশ্ন 231 চেদি মহাজনপদের রাজধানী ছিল উত্তর শুক্তিমতি। 232 কম্বোজ মহাজনপদের রাজধানী ছিল উত্তর রাজপুরা। 233 উত্তর পথ ও দক্ষিণ পথের সংযোগস্থলে যে মহাজনপদ অবস্থিত ছিল তা হল উত্তর সুরসেন। 234 প্রাচীন ইন্দ্রপ্রস্থ যে মহাজনপদের রাজধানী ছিল তা হল উত্তর কুরু। 235 বিখ্যাত মথুরা শহরটি যে মহাজনপদের রাজধানী ছিল তা হল সুরসেন। 236 পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল উত্তর অহিছত্র ও কাম্পিল্য।
237 দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল। উত্তর ব্রিজি ও মল্ল। 238 ব্রিজি মহাজনপদের রাজধানী ছিল। উত্তর বৈশালী। 239 যে মহাজনপদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তা হল। উত্তর মগধ। 240 যে চারটি রাজবংশের আমলে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হল তা হল হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ ও মৌর্য। 241 মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন। উত্তর বিম্বিসার। 242 বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। পৃষ্ঠা 159। প্রশ্ন 243 রাজ্য বিস্তারে বিম্বিসার যে কৌশল অবলম্বন করেন তা হল বৈবাহিক সম্পর্ক স্থাপন। 244 পিতৃহন্তা বংশ নামে পরিচিত। উত্তর হর্ষঙ্ক বংশ। 245 মগধে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেন। উত্তর বিম্বিসার। 246 বিম্বিসারের রাজত্বকালে মগধের রাজধানী ছিল। উত্তর রাজগৃহ। 247 বিম্বিসারের উপাধি ছিল। উত্তর সৈনিক। 248 রাজা বিম্বিসারের দরবারের বিখ্যাত চিকিৎসক ছিলেন। উত্তর জীবক। 249 যে হর্ষঙ্ক বংশের রাজা নিজ পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন তিনি হলেন অজাতশত্রু। 250 মগধ তার ক্ষমতার শীর্ষে পৌঁছয়। উত্তর অজাতশত্রুর সময়ে। 251 অজাতশত্রুর মন্ত্রী ছিলেন বাসসাকর। 252 মগধে যে রাজা মহাশিলাকণ্টক ও রথমূষল নামে অস্ত্র দুটি ব্যবহার করেন তিনি হলেন অজাতশত্রু। নাম্বার 253 অজাতশত্রু যে ধর্ম গ্রহণ করেন তা হল বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। 254 অজাতশত্রু যে উপাধি ধারণ করেন তা হল উত্তর কুনিক। পৃষ্ঠা 160। প্রশ্ন 255 প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। উত্তর রাজগৃহে। 256 রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় যার পৃষ্ঠপোষকতায় তিনি হলেন উত্তর অজাতশত্রু। 257 রাজগৃহের পাটলি গ্রামে জলদুর্গ নির্মাণ করেন অজাতশত্রু। 258 মগধের রাজধানী রাজগৃহ থেকে
পাটলিপুত্রে স্থানান্তরিত করেন? উত্তর উদয়ীন। 259 হর্ষঙ্ক বংশের শেষ রাজা হলেন? নাগ দশক। 260 হর্ষঙ্ক বংশের পর মগধে যে বংশের সূচনা হয় তা হল নন্দ বংশ। 261 শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠা করেন? উত্তর শিশুনাগ। 262 শিশুনাগ যাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন তিনি হলেন নাগ দশক। 263 শিশুনাগ মগধের রাজধানী স্থানান্তর করেন বৈশালীতে। 264 বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, যার পৃষ্ঠপোষকতায় তিনি হলেন কালাশোক। 265 শিশুনাগ রাজবংশের শেষ রাজা ছিলেন? নন্দীবর্ধন। 266 শিশুনাগ বংশের পর মগধে যে বংশের সূচনা হয় তা হল উত্তর নন্দ বংশ। পৃষ্ঠা 161 প্রশ্ন 267 মগধের অক্ষত্রিয় রাজবংশ ছিল? উত্তর নন্দ বংশ। 268 নন্দ বংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ। 269 মহাপদ্মনন্দ যে বর্ণের অন্তর্গত ছিলেন তা হল উত্তর শূদ্র। 270 মহাপদ্মনন্দ যে উপাধি গ্রহণ করেন তা হল উত্তর সবকটি, তার মানে দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষান্ত্রান্তক এবং একরাট। 271 মহাপদ্মনন্দ ও তার 8 জন পুত্রকে একত্রে বলা হতো? উত্তর নবনন্দ। 272 উগ্রসেন নামে পরিচিত ছিলেন মহাপদ্মনন্দ। 273 নন্দবংশের শেষ রাজা ছিলেন? উত্তর ধননন্দ। 274 ধননন্দের সেনাপতি ছিলেন ভদ্রশাল। 275 যার রাজত্বকালে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তিনি হলেন ধননন্দ। 278 আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? উত্তর 326 খ্রিস্টপূর্বাব্দে। 277 যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন তিনি হলেন উত্তর ধননন্দ। 278 মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য।